নমস্কার। এখন আমি বানাবো চিকেন কষা। চিকেন কষাটা একদমই ভিন্ন স্বাদের বানাবো। আজকে একটু চেষ্টা করছি চিকেন কষাটাকে অন্যরকমভাবে বানানোর জন্য। প্রথমে নিয়ে নিচ্ছি চিকেনটাকে, আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। প্রথমে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে আমি নুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু সর্ষের তেল। ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেবো। এদিকে গ্যাস জ্বেলে নিয়েছি, কড়াই বসে দিয়েছি, রেডি করে নিয়েছি বাটাগুলো। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হয়ে আসুক। আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা, একটা এলাচ আর দুটো লং। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু ভালো করে এটা ভেজে নেব, লাল লাল করে। পেঁয়াজটা ভাজা হোক ভালো করে। মোটামুটি ভালো করে রং চলে এসছে, পেঁয়াজ আমার ভাজা হয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। হলুদের গুঁড়ো পুরোটাই মাংসের মধ্যে মাখিয়ে রেখেছি অলরেডি, অল্প করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বেটে রাখা বাটনাটা। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এদিকে আমি জিরের গুঁড়োটাকে একটু জলের গুলে নেব, একটু জলের গুলে রাখছি। মাংসটা যখন কষাবো একটু একটু এই জলটা দিয়ে আমি কষাবো, তাহলে মশলাটা পুড়বেও না আর জিরেটাও দেওয়া হয়ে যাবে। এদিকে সুন্দর করে কষানো হয়ে গেছিলো, আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা। টমেটো করে ভালো করে কষাতে হবে, নাহলে টমেটোর একটা গন্ধ উঠবে। সুন্দর করে আমি টমেটোটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছেড়ে দিচ্ছে। একটু সময় নিয়ে ভালো করে কষে নিই। দেখুন আস্তে আস্তে তেল ছেড়ে আসছে, আমার কষানোটা ঠিক হয়ে এসছে। আমি এর মধ্যে এবার মাংসটা দিয়ে দেবো। সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলাটার উপরে আমি এবার মাংসটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষাবো, একটু সময় ধরে কষাবো। একটুক্ষণ কষে নিই। একটু করে জলটা দিচ্ছি আমি, যে জিরে গুঁড়ো জলটা যেটা রেডি করেছিলাম, গুলে রেখেছিলাম, সেই জলটা দিয়ে অল্প অল্প করে জলটা দিচ্ছি আর একটু করে করে কষাচ্ছি। একবার এটা ঢাকা দিয়ে দেবো। মোটামুটি কষানো হয়ে এসছে, পুরো যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম। এবার আর একটুখানি কষিয়ে নিচ্ছি। এই দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছি। মাংসটা আমার বেশ ভালো মতন করে কষানো হয়ে গেছে, সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। এরপর একটু ঢেকে রাখবো। আমি ঢাকা খুলে নিয়েছি, দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর মাংসটা বেশ মাখা মাখা হয়ে গেছে। সুন্দর করে কষিয়ে নিয়েছি, কিন্তু আমি এতটা শুকনো রাখবো না, মাংসটাকে একটু গ্রেভি বানাবো। তাই আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে নিয়েছি, এরকম আমি একটা গ্রেভি রাখতে চাইছি। মাংস বেশ ফুটে উঠেছে, সুন্দর করে মাংস রেডি হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে আর সুন্দর করে তেলও বার হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। এর থেকে বেশি আমি জলটা মারবো না, নাহলে প্রচণ্ড শুকনো হয়ে যাবে। হয়ে গেছে আমার মাংসের রেসিপি।